হ্যালো 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 ফিউচার টপার, আজকে আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন্স থেকে পার্ট 2 নিয়ে চলে এসেছি। ঠিক আছে, পার্ট 2 নিয়ে চলে এসেছি। দেখো, যারা যারা পার্ট 1 এখনই দেখোনি তারা দেখে নাও, লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে, দুটো জায়গাতেই দিয়ে দেবো। ঠিক আছে, সো কোয়েশ্চেন দেখো অনেক রয়েছে, আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিই। এবার আমরা কোয়েশ্চেনগুলো শুরু করি। দেখো, প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আমাদের 2023 সালে উচ্চ মাধ্যমিকে এসেছিলো। ঠিক আছে, আর তার সাথে এটাও ছিল। ঠিক আছে, এটাও 2023-এ ছিল, এই দুটো 2023-এ ছিল। সো প্রথমে দেখে নাও কি বলা হয়েছে, যে নিচের পরিবর্তনের জন্য সবচেয়ে উপযুক্ত বিকারকটি শনাক্ত করো। দেখো, সবচেয়ে উপযুক্ত বিকারক বলেছে, এখানে যেটা দেওয়া রয়েছে সেটা ভালো করে লক্ষ্য করো। আমি একটু ড্র করে দিচ্ছি নিচে। CH3, CH2, CH, CH3 আর বিআর রয়েছে। ঠিক আছে, আর এখান থেকে যেটা বলছে দেখো সেটা কি বলছে, এই জায়গাটাতে লক্ষ্য করো, এই জায়গাটাতে লক্ষ্য করো, তাহলে বুঝতে পেরে যাবে। দেখো, এই জায়গাটাতে ডবল বন্ড বনছে। ঠিক আছে, তার মানে তুমি এটা তো বুঝতে পেরে গেছো যে এখান থেকে এই বিআরটা যাবে আর এখান থেকে একটা এইচ যাবে। এই এইচটাকে যদি আমি ভালো করে লিখি, দেখো দুটো এইচ রয়েছে, এইখানে দুটো এইচ রয়েছে। তো সো আমি একটা এইচ এখানে রাখছি আর একটা এইচ নিচে দেখাচ্ছি, এরকমভাবে দেখাচ্ছি, তাহলে এটা আরও ভালোভাবে বুঝতে পারবে। একটা এইচ এখানে রয়েছে। ঠিক আছে, এই কার্বনের সাথেই একটা এইচ এখানে, একটা এইচ এখানে রয়েছে। এবার এক সাইড থেকে বিআর আর এক সাইড থেকে এইচ গেলে দেখো, এইটা যদি হয় তাহলে আমরা কি পাবো, CH3, CH ডবল ওয়ান, CH সিঙ্গেল ওয়ান, CH3। দেখো, যেটা আমাদের এখানে বলেছে এইখানে দেখো, সেটা আমরা অলরেডি এখানে পেয়ে গেলাম। এখানে আমি কি ইউজ করলে, দেখো এই এই যে কার্বনটা যেখান থেকে হ্যালোজেনটা থাকে সেটাকে আমরা আলফা বলি, তার সাইডেরটা বিটা, এখান থেকেও যেতে পারতো বা এখান থেকেও যেতে পারছো, কোশ্চান অনুযায়ী আমরা এখান থেকে আটালাম। ঠিক আছে, তো এই যে এটা হয় সেটা আমাদের কোনটাতে হয় বলো, অপশান দেখো আর বলো। এটা ক্লাস 11-এর কিন্তু। ঠিক আছে, অপশান দেখো, এ বলা হয়েছে জলীয় ইউজ, না জলীয় ইউজ তো সম্ভবই নয়। CH3 হোল 3, সিওকে, এটাও সম্ভব নয়। অ্যালকোহলীয় কেউইচ, হ্যাঁ এইটা হচ্ছে এর কারেক্ট অপশান। দেখো, এটা আমরা ক্লাস 11 থেকে অলরেডি করে এসেছি, হাইড্রোকার্বন চ্যাপ্টারও অনেকবার করেছি। সো এটা তো তোমাদের পারা উচিত ছিল। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চানে। দেখো, নেক্সট কোয়েশ্চান কী বলা হয়েছে, এটাও কিন্তু 2023 সালের এসেছে। এখানে এইটা পারার জন্য যারা যারা পার্ট 1টা দেখেছো তারা এই কোয়েশ্চানটা 1 সেকেন্ডের মধ্যে বলতে পারবে। তার কারণ হচ্ছে, দেখো SN1-এ যদি তুমি বিক্রিয়ার যেটা রেট অফ রিয়াকশান সেটা না জানো তাহলে এখানে পারবে না। তার জন্য আমি একটু বক্সে ছোটো করে লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, নোট দিয়ে রাখো। নোট, SN1 সরি SN2 এর বটে, SN2 এর ক্ষেত্রে দেখতেই পাচ্ছ SN2 রেট অফ রিয়াকশানের মানে যেটা বিক্রিয়ার হার সেইটা কীভাবে হয়। দেখো, এখানে যেটা হয় না সেটা CH3 আর কোনো তার সঙ্গে ধরে নাও হ্যালোজেন আছে, সেটা সব থেকে বেশি হয়, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, এইটা SN2 এর ক্ষেত্রে। আর SN1টাও তোমাদের বলে দিই, তাহলে তোমরা SN1টাকেও খাতায় লিখে রাখবে। SN1-এর ক্ষেত্রে যেটা হয় সেটা এর পুরো বিপরীত, মানে 3 ডিগ্রি সব থেকে আগে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে CH3 সঙ্গে হ্যালোজেন। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এই কোয়েশ্চান হিসাবে আমরা SN2টা করব, SN2টা করবো, তাহলে SN2 এইটা আমরা মাথায় রাখবো। এইবার চলে আসে, দেখো এইবার এই যে গ্রুপগুলো রয়েছে একবার ভালো করে দেখো, কালারটা চেঞ্জ করতে দাও, রেড কালার দেখতে দাও। দেখো, এই যে সিএলটা রয়েছে, প্রথমে তুমি এই সিএলটাতে একটা বক্স বানিয়ে দাও, সিএলে বক্স বানিয়ে দিলে এই সিএলটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা দেখো, সেই কার্বনটা দেখো, সিএলটা এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, দেখতেই পাচ্ছ এই কার্বনটা। ঠিক আছে, দেখা যাচ্ছে তো এই কার্বনটার সঙ্গে যুক্ত আছে। এই কার্বনটা ক ডিগ্রি বলো, এই কার্বনটা আমাকে বলো, এই কার্বনটা ক ডিগ্রি, এই কার্বনটা আর কটা কার্বনের সঙ্গে যুক্ত হয়েছে, একটা দুটো, তার মানে এই কার্বনটা আমাদের যেটা রয়েছে সেইটা, এটা আমাদের হচ্ছে 2 ডিগ্রি। ঠিক আছে, এই কার্বনটা আমাদের 2 ডিগ্রি। এইবার দেখো এইখানেও চলে আসো সেম, এ দেখো সিএল এর সঙ্গে যে কার্বনটা আছে সেই কার্বনটা আর কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, একটা, তার মানে এই যে এই কার্বনটা, এটা আমাদের, দাঁড়াও, এটা আমাদের ক ডিগ্রি বলো, 1 ডিগ্রি, 1 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা SN2 এর ক্ষেত্রে কী দেখলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রির থেকে বেশি হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রির থেকে বেশি হয়, তার মানে দ্রুত বিক্রিয়া কে দেবে, দ্রুত বিক্রিয়া দেবে এই যে এই প্রোডাক্টটা, এটা আমাদের দ্রুত বিক্রিয়া দেবে। তাহলে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, দেখো কেমিস্ট্রিতে কনসেপ্ট না ভালো থাকলে কিন্তু পারবে না করতে, তার জন্য আমি বলি কোয়েশ্চেন প্র্যাকটিস আমি যটা দেবো তটাই করবে। ঠিক আছে, এইবার দেখো
এখানে দেখো কি বলা হয়েছে যে মেজর প্রোডাক্ট অফ দ্য ফলোয়িং রিয়াকশান। দেখো এখান থেকে দুটো প্রোডাক্ট বনবে, কিন্তু তোমাকে মেজর প্রোডাক্ট বলতে হবে, ঠিক আছে। দেখো এইখানে যেটা দেওয়া রয়েছে আমি তোমাদের দুটোই করে দেখাচ্ছি, তোমরা ভালো করে একবার দেখে নাও, বুঝতে পেরে যাবে। এখানে করছি না, এই নিচটাতে করছি। দেখো কি দেওয়া রয়েছে, CH3 CBr CH2 রয়েছে না, আমি একটা এইচকে নিচে লিখছি, ঠিক আছে, আর একটা CH3, ঠিক আছে। এইবার দেখো একটা জিনিস দেখো, দাঁড়াও এখানে এই যে এটা কোনো বন্ড নয়, এটা নাহলে তোমরা ভাববে এটা কোনো বন্ড বটে নাকি, এটা কোনো বন্ড নয়, ঠিক আছে, এটা এমনি বাস দাগ ছিল, ঠিক আছে, এটা কোনো বন্ড ছিল না। এবার চলে আসো, দেখো যেটা আমি বলছি, দেখো ভালো করে দেখো। তোমরা কি জানো অ্যালকোহলিক কেউজ দেওয়া হলে, একটু আগেই তোমরা দেখলে, দেখো ফার্স্ট রিয়েকশানটা দেখো, ফার্স্ট রিয়েকশানটা অ্যালকোহলিক কেউজ কী করে, আলফা থেকে হ্যালোজেন আর বিটা থেকে হাইড্রোজেনকে নিয়ে নেয়। তাহলে আমাকে বলো, এই যে এখানে যে হ্যালোজেন রয়েছে এই কার্বনটা আলফা, তার সাপেক্ষে এই কার্বনটা বিটা আর এই কার্বনটাও বিটা, তাহলে এখানে দুটো প্রোডাক্ট বনবে, ঠিক আছে। একবার আলফা থেকে হ্যালোজেন, বিটা থেকে হাইড্রোজেন, আলফা থেকে হ্যালোজেন আর বিটা থেকে হাইড্রোজেন। তাহলে প্রথম আমি একটা করছি, আমি একবার এখান থেকে হ্যালোজেন আর এখান থেকে হাইড্রোজেনটা নিচ্ছি, আর পরের স্টেপে আমি কি করব, পরেরটা আমি পরে বলছি, আগে এইটা করে নাও। দেখো তাহলে আমরা কি পাই যাব, CH3 CH ডবল বন্ড CH3। এবার দেখো, এবার একটু ভালো করে শোনো, ধরে নাও আমি এই আলফাটা আর এই বিটাটা নিতাম, তাহলে কি হতো, তাহলে দেখো কি হতো, এখান থেকে একটা এইচ যেত, এখান থেকে একটা এইচ যেত, আর এখান থেকে বিআর যেত, তার মানে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2 থাকতো, আর সিঙ্গেল বন্ড CH3। এই দুটো প্রোডাক্টের মধ্যে মেজর প্রোডাক্ট কী করে বার করবে, এটা তোমরা জিওসিতে শিখেছিলে, ঠিক আছে, জিওসিতে তোমরা শিখে গেছো। দেখো যখনই তোমরা পেয়ে যাবে ডবল বন্ড, তখন সেই ডবল বন্ডটাকে একটা বক্স দিবে, এখানেও দুটো ডবল, এখানেও ডবল বন্ড রয়েছে, সেটাকে বক্স দিবে। এই ডবল বন্ডের সাপেক্ষে দেখো এর কোটা আলফা এইচ রয়েছে, এই ডবল বন্ডের সাপেক্ষে যে কার্বনটা রয়েছে তার দুটো এইচ, মানে দুটো আলফা এইচ। এখানে দেখো এই ডবল বন্ডের সাপেক্ষে দুটো কার্বন রয়েছে, এই সাইডে যার তিনটে হাইড্রোজেন, ছটা, অর্থাৎ ছটা আলফা এইচ। যার আলফা এইচ বেশি সে মেজর। তাহলে এখানে বলো কে মেজর হলো, মেজর আমাদের হয়ে গেল এ হয়ে গেল মেজর, এ হয়ে গেল আমাদের মাইনর, ঠিক আছে। তাহলে বলো এই মেজরটার নামকরণ করো। দেখো কটা কার্বন রয়েছে, একটা দুটো তিনটে চারটা, তাহলে 4 কার্বনের জন্য বিউট, আর 2তে ইন রয়েছে, মানে ডবল বন্ড আছে, ঠিক আছে, ডবল বন্ড আছে তার জন্য ইন, তাহলে 2 বিউটিন বা বিউট 2 ইন দুটোই লেখা যায়। তাহলে এখানে আমাদের কোন অপশানটা কারেক্ট, বি অপশানটা আমাদের কারেক্ট, ঠিক আছে, বি অপশানটা আমাদের কারেক্ট। কিন্তু যদি আমাদের মাইনর বলতো, মাইনর বললে কোনটা হতো, এ 1 বিউটিন হতো, দেখতেই পাচ্ছ 1 বিউটিন মাইনরটা, ঠিক আছে। তাহলে কনসেপ্ট ঠিক আছে, তো সব কনসেপ্ট দিয়ে করবে। এইবার দেখো এই কোয়েশ্চেনটা কি হয়, এই কোয়েশ্চেনটা অনেকে কি করে, KCN আছে, দেখো আগে তোমরা দেখে নাও এটা কিসে এসেছে, দেখে নাও ভালো করে দেখে নাও। এখানে কোয়েশ্চেন সবসময় সেই থাকে, সেই লেভেলের থাকে, ঠিক আছে। দেখো এখানে অনেকে কি করে, এই যে বিআরটা আছে সেখানে CNটা রিপ্লেস করে দেই, আর তাদের হয়তো অ্যান্সার এ চলে আসে, এটা ভুলবশতভাবে তাদের ঠিক চলে আসে, কিন্তু সব কোশ্চেনে এটা লাগবে না, ঠিক আছে। এটা তারা ভুল করে দেয় CN, আর ঠিক হয়ে যায়, কিন্তু এর আসল কনসেপ্টটা তারা জানে না। সেই কনসেপ্টটা আমি তোমাদের বলছি, দেখো কিভাবে করবে এটা। আমি আগে এখানে একটু ড্র করে নিচ্ছি, তারপর তোমাদের পুরো কনসেপ্ট তোমরা আজকে বুঝে যাবে এটা কী ধরনের হয়, এখানে কি লাগে কি হয় সেটা যতক্ষণ না জানবে না ততক্ষণ তোমরা এই ধরনের আলাদা কোশ্চেন হলে করতে পারবে না। এরকম রয়েছে, আর কি রয়েছে, এখানে বিআর, এখানে রয়েছে ও সি এইচ থ্রি। দেখো দেখা পাচ্ছ, প্রথমে একবার বললো দেখা পাচ্ছ তো, ঠিক আছে। এইবার দেখো, এইবার আমি এক এক করে করছি। ফার্স্ট স্টেপ 1 দেখো, প্রথম যেটা লাগবে সেটা এখানে দেখো, এটা লাগবে SN NGP,
জিপি মানে নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন, ঠিক আছে। দেখো এখানে এই যে বিআরটা, এটা একটা গুড লিভিং গ্রুপ। এই লিভিং গ্রুপটা দেখো, পাইবনটা দেখো 3 নম্বরে কোন পাইবনটা রয়েছে, 1 2 3। এই পাইবনটা কী করবে না, এখানে গিয়ে অ্যাটাক করবে, এই 1 নম্বরে অ্যাটাক করবে, আর এখান থেকে বিআরকে বার করে দেবে। প্রথম স্টেপ হলো এইটা। দেখো পাইবন কী করলো না, পাইবন গেল, পাইবন গিয়ে এখানে অ্যাটাক করলো, আর এখান থেকে বিআরকে বার করে দিল। তাহলে আমরা কি পাবো বলো, এখানে হয়ে গেল, ড্র করে নাও। এই যে এখানে প্লাস, আর এখানে গিয়ে এখানে একটা সাইকেলিক ফর্ম তৈরি হলো, ঠিক আছে। তো এইবার হবে আমাদের কি না, এইবার আমাদের হবে এখানে দেখো, এইবার যে রিয়েজেন্টটা দিয়েছে সেইটা দেখো ভালো করে দেখো, কেসিএন একটা কি না SN2 বিক্রিয়া দেয়, কেসিএন কে প্লাস সিএন মাইনাস যেটা না, সেইটা আমাদের হচ্ছে নিউক্লিওফাইল, সিএন মাইনাস আমাদের নিউক্লিওফাইলটা। এই নিউক্লিওফাইলটা কি হবে না, এবার SN2 বিক্রিয়া দেবে। এই পরের ধাপটা দেখো, এবার দেবে আমাদের SN2 বিক্রিয়া। এবার এবার একটা জিনিস বলো, এখানে আমাদের যে গ্রুপটা রয়েছে সেটা রয়েছে মিথক্সি, আর এখানে আমাদের রয়েছে CH3 যেটা মিথাইল, ঠিক আছে। তাহলে SN2 যেটা নিউক্লিওফাইল সেটা হয় এখানে অ্যাটাক করবে, না হয় এখানে অ্যাটাক করবে, কিন্তু এখানে ডেল প্লাস যার বেশি সেখানে অ্যাটাক করবে। এখানে মিথক্সির ডেল প্লাস বেশি এর তুলনায়, এই যে মিথাইলের তুলনায় মিথক্সির ডেল প্লাস বেশি, তার জন্য সিএন মাইনাসটা এখানে অ্যাটাক করবে, মানে নিউক্লিওফাইলটা সায়ানাইড যেটা আয়নটা রয়েছে এখানে অ্যাটাক করবে, আর এই বন্ডটা ভেঙে দেবে। এই বন্ডটা ভেঙে দিলে আমাদের কি আসবে দেখো, আবার ঘুরে এই যে এই বন্ডটা ভাঙার পরে এখানে আমাদের এই যে এইটা রয়েছে বেঞ্জিনটা, সেটা ঘুরে তার অ্যারোমেটিসিটিটা গেইন করে। দেখো আবার এই বন্ডটা ভাঙার পরে এই সাইডে OCH3CN। তাহলে এইভাবে এর পুরো মেকানিজমটা রয়েছে, ঠিক আছে, এইখান থেকে এখানে এলো। সো এইটা দেখে আমাকে বলো কোন অপশানে, আচ্ছা তোমরা তো এটা অনেকে, আমি কি বললাম, এটা অনেকে আন্দাজেতে লাগাই দেয়, আবার এইটাই চলে আসে, আন্দাজে করে এটা চলে আসে, মানে তারা ভুল করে ঠিক করে ফেলে। কিন্তু এটা সব সময় ঠিক হবে না, যদি মেকানিজম না জানা থাকে তাহলে এটা হবে না। তার জন্য এটার মেকানিজমটা আমি বলে দিলাম, এটা কি না SNNGP মানে নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন, ঠিক আছে। এবার চলে আসুন নেক্সট কোয়েশ্চেন। দেখো এই কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, বিক্রিয়াজাত পদার্থটি, নিচের বিক্রিয়াজাত মুখ্য পদার্থটি হলো বলো, এটা বলো কি হবে। NCN রয়েছে, ঠিক আছে, NCN রয়েছে, এখানে আমাদের কি দিবে NCN, NCN আমাদের SN2 দিবে। দেখো আরেকবার বুঝে নাও, এটা NCN N প্লাস CN মাইনাস, এটা আমাদের নিউক্লিওফাইলটা, ঠিক আছে, নিউক্লিওফাইলটা। এইবার বলো, আমি তোমাদের SN2-তে আরেকটা জিনিস, হয়তো SN2 SN1 দুটোর ক্ষেত্রেই এটা হয়, সেটা আমি লিখে দিচ্ছি। SN1 অ্যান্ড SN2 দুটোর ক্ষেত্রেই এটা হয়, সেটা কি হয় দেখে নাও। যে এখানে RI সব থেকে বেশি, আর ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ঠিক আছে, ব্রোমিন ক্লোরিন আর ফ্লোরিন, এখানে আইটা সব থেকে বেশি, কারণ কেন, যে জলদি ভাঙতে পারবে, এখানে আই তাড়াতাড়ি ভেঙে যায়, তার জন্য আইটা সব থেকে বেশি হয়। SN1 SN2 দুটোর ক্ষেত্রেই হ্যালোজেন যে তাড়াতাড়ি ভাঙে তার রেট অফ রিয়েকশানটা বেশি হয়, রেট অফ রিয়েকশান অর্থাৎ স্পিডটা, ঠিক আছে। তাহলে এখানে আমাকে বলো এখানে কি হবে, এখানে আই আগে রয়েছে নাকি সিএল আগে রয়েছে, দেখো আই আর সিএল রয়েছে, তার মানে আমাদের কে ভাঙবে, আইটা যাবে, আইটার রেট অফ রিয়েকশন বেশি। এর হিসাবে দেখো এই যে এই পুরোটাকে তুমি আর ধরে নাও, ঠিক আছে, এই পুরোটাকে আর ধরে নাও, তার মানে রয়েছে আই আর, আর এখানে তোমাকে NCN দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে এখানে CN সায়ানাইড মাইনাস ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, আইকে বার করে দেবে, আর কি হবে, আর CN হয়ে যাবে। আর আমি কাকে ধরেছি, পুরো এইটা, তাহলে CN এসে লেগে গেল এখানে আইয়ের জায়গাতে। তাহলে কোন অপশানটা এর সঙ্গে ম্যাচ করছে বলো, এ অপশান কারেক্টলি ম্যাচ করছে। দেখো না এ অপশান নয়, বি অপশান কারেক্টলি ম্যাচ করছে, ঠিক আছে, বি। তাহলে এর অ্যান্সার হচ্ছে বি, এ কিন্তু নয়।
দাঁড়াও, এ কিন্তু নয়, না হলে আবার অনেকে ভুল ভাবে এটা রাইট দেওয়া রয়েছে, বি অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসো এর নেক্সট কোয়েশ্চেন, দেখো কি দেওয়া রয়েছে। নিম্নলিখিত বিক্রিয়াগুলির উৎপন্ন প্রধান বিক্রিয়াজাত পদার্থটি কি? এখানে দেখো এই কোয়েশ্চেনটা একবার ভালো করে দেখে নাও। দাঁড়াও, এই নাম্বারটা এখান থেকে মুছে দিই, এটা কোয়েশ্চেন নাম্বারে উঠে গেছে। দেখো এখানে প্রধান বিক্রিয়াজাত পদার্থটা বলেছে, তাহলে এটা তো সব থেকে ইজি কোয়েশ্চেন। ইজি কোয়েশ্চেন, তাহলে বলো কি হবে। এটা আমি কিন্তু করবো না, এটা তোমাদের মুখে মুখেই বলতে হবে। দেখো একটা যে কোনো গ্রুপের সাপেক্ষে এইটা ধরে নাও প্লাস এম, এ কী হবে, অর্থ আর প্যারা দুটো জায়গাতে প্রোডাক্ট দেবে, প্লাস এমের ক্ষেত্রে হয়, আর প্যারা এটা মেজর হয়। তাহলে এখানে দেখো প্যারা হচ্ছে এইটা, অর্থ হচ্ছে এটা। যদি অর্থতে আমি বিয়ারটা লাগাই, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, অর্থতে যদি বিয়ারটা লাগাই, তাহলে এই দুটো গ্রুপ রয়েছে, সেটা স্টেরিক হিন্ডেন্সের জন্য সেটাতে কোনো রকম হতেই পারবে না। ঠিক আছে, মানে ভালোভাবে ওটা অ্যাড হবে না ওখানে গিয়ে, এখানে মেজরটাই গিয়ে অ্যাড হবে, যেটা অলরেডি আমরা জানি যে প্লাস এমের ক্ষেত্রে কী হয় না, অর্থ আর প্যারা ডাইরেক্টিং হয়। অর্থ আর প্যারা ডাইরেক্টিংয়ে কী হবে, তাহলে এই গ্রুপের সাপেক্ষে এটা অর্থ, কিন্তু অর্থতে লাগলে দুটো স্টেরিক হিন্ডেন্স এর জন্য এটা হবে না, তার জন্য প্যারাতে লাগবে। তাহলে অপশান দেখো এ এর কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। নেক্সট কোয়েশ্চেন দেখো, আচ্ছা এই কোয়েশ্চেনটা একটা ভালো কোয়েশ্চেন রয়েছে, আমি তোমাদের একটু আগেই বললাম যেটা, একবার দেখে নাও এই কোয়েশ্চেনটাকে দেখো, তারপর আমি ওখানে নিয়ে যাচ্ছি। রিঅ্যাক্টিভিটি অর্ডার টুয়ার্ড এসএন টু, সরি এসএন ওয়ান, এসএন ওয়ানের হিসাবে তুমি এদের রিঅ্যাক্টিভিটিটা বলো, মানে কে তাড়াতাড়ি রিঅ্যাকশান দেবে সেইটা বলো। দেখো এখানে আমি তোমাদের কি বললাম, এসএন ওয়ান আর এসএন টুর ক্ষেত্রে কী হয়, এই কোয়েশ্চেনটাতে অলরেডি বললাম যে আর আই এর সব থেকে বেশি হয়, তারপরে আর বি আর, তারপরে আর সিএল, তারপরে আর এফ। তাহলে সেই হিসাবে এই কোয়েশ্চেনটা তোমাকে করতে হবে। কে কে পাচ্ছ, যারা যারা পারবে তারা স্ক্রিনটাকে পজ করো, আর এটার অ্যান্সার আমাকে কমেন্টে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এটার অ্যান্সার কমেন্টে দেওয়ার চেষ্টা করো। দেখো এবার আমি করছি, আমি কি বললাম, আর আই সব থেকে বেশি, তারপরে আমি এমনি জাস্ট একটা দিচ্ছি, এইটা এইটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে দুটো রয়েছে, একটাতে বিআর রয়েছে আর একটাতে সিএল রয়েছে, একটাতে সিএল একটাতে বিআর। আচ্ছা বিআর আর সিএলের মধ্যেই চলছে, তাহলে এখানে বিআর তো প্রথমেই জিতে যাবে, তার মানে আমাদের 2 আর 4 ফার্স্টের দিকেই আসবে, কিন্তু 2 আর 4-এর মধ্যে কে ফার্স্টে আসবে সেইটা আমাকে বলো। দেখো এখানে এবার বলছি, এই যে এই বিআরটা যদি আমি হাঁটিয়ে দিই যদি এই বিআরটা, তাহলে এখানে প্লাস চলে আসবে, আর সেটা প্লাস কি হবে না, রেজোনেন্স করবে কার সাথে, বেঞ্জিনের সাথে। যদি এটাকে ভালো করে তুমি দেখো, তাহলে বেঞ্জিনটাকে খুলে রেখো, দেখো প্লাস সিঙ্গেল ডাবল, প্লাস সিঙ্গেল ডাবল, ঠিক আছে, প্লাস সিঙ্গেল ডাবল, তাহলে এ কী করছে, রেজোনেন্স করছে। তার জন্য সব থেকে বিআর তো এমনিতেই ফার্স্টে আসার কথা ছিল, দুটো সিএলের তুলনায় বিআর তো এমনিতেই ফার্স্টে আসবে, আবার এই দুটো বিআরের মধ্যে এ রেজোনেন্স করছে, তার মানে এর স্টেবিলিটি সব থেকে বেশি হবে, তাহলে 2 তো সব থেকে আগে থাকবে। এবার দেখো তারপরে যে বিআরটা রয়েছে সেটাকে যদি হাঁটাও, তাহলে প্লাস কি পাবে, এটাতে প্লাস হাঁটালে এখানে দেখো তুমি এইভাবেও দেখতে পারো যে এখানে তুমি এই যে এই কার্বনটা রয়েছে, এই কার্বনটা 3 ডিগ্রি, কিন্তু 3 ডিগ্রির থেকেও বেশি কিনা রেজোনেন্স, সেটা তোমাদের সবারই জানা রয়েছে। তাহলে প্রথম আমাদের 2 চলেই আসলো, তারপরে এলো 4। ঠিক আছে, 2 আর 4, প্রথমে 2 তারপরে 4, সেই হিসাবে যদি দেখো তো তুমি একেবারে ডি অপশানটা পেয়ে যাবে, কিন্তু আমরা পুরোটা করব। এইবার দেখো সেম, তারপরে আমরা বিয়ারের পর কী আসবে, সিএল, তাহলে সিএল এই দুটো রয়েছে, এখানেও দেখো সিএল হাঁটিয়ে দাও প্লাস, কিন্তু এই প্লাসটা দেখো একটু আলাদা প্লাস, বেঞ্জিনের উপর যদি প্লাস রয়ে যায়, পুরোপুরি বেঞ্জিনের উপর যদি প্লাস থাকে, তাহলে সেটা কিন্তু সব থেকে হাইলি আনস্টেবল হয়ে যায়। এখানে দেখো প্লাসটা কী ছিল, একটা গ্রুপের সাপেক্ষে সেটা রেজোনেন্স করতে ছিল, প্লাস সিঙ্গেল ডাবল, কিন্তু এটাতে প্লাসটা একেবারে বেঞ্জিনের উপর রয়েছে, সেটা হাইলি আনস্টেবল। আর এটা তো এটাকে যদি হাঁটাও, তাহলে সেটা দেখতে পারো এটা প্লাস, বা তোমরা এটাকে এইভাবেও বুঝতে পারো যে এটা এখানে রয়েছে, সেটা রয়েছে কি না 3 ডিগ্রি কার্বন, এই কার্বনটা 3 ডিগ্রি, তাহলে নেক্সট আমাদের কি হয়ে যাবে, 3 সব থেকে বেশি হবে, এইটা বেশি হবে এর তুলনায়, একটা সব থেকে কম হবে, কারণ কেন, বেঞ্জিনে প্লাস চলে এলো, সেটা হাইলি আনস্টেবল। তাহলে দেখো অপশান এমনিতেই আমাদের ওইটাই রয়েছে, 2,
তারপরে 4, তারপরে 3, তারপরে 1। কেন হলো আরেকবার বুঝে নাও। 2-এরটা দেখো, 2-এ কী হচ্ছে, যখন আমি বিয়ারটাকে হাঁটালাম প্লাস লাগালাম তখন সেটা রেজোনেন্স করছে, ঠিক আছে। আর তারপরে 4-এ দেখো কী হচ্ছে না, 4-এ আমাদের 3 ডিগ্রিতে রয়েছে। আর এমনিতেই আমি কি বললাম, বি আর সিএলের থেকে এমনিতেই আগে থাকবে, তার মানে বি আর দুটোর মধ্যে আমি শুধু কম্পেয়ার করব। এই বি আর জিতে গেল মানে 2 আগে 4-এর থেকে। এবার আমি সিএলদের মধ্যে কম্পেয়ার করব, মানে 2 জিতে গেল 4-এর থেকে। এবার আমি সিএলদের মধ্যে কম্পেয়ার করব, সিএলে দেখলাম যে এখানে বেঞ্জিনের উপর প্লাস চলে আসছে, যেটা হাইলি আনস্টেবল। আর এখানে দেখলাম যে যেটা আসছে সেটা 3 ডিগ্রি, তার মানে 3টে আগে থাকবে 1-এর তুলনায়। তাহলে আমাদের অপশান হয়ে গেল 4, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনটা, হ্যাঁ এই কোয়েশ্চেনটা একটা ভালো কোয়েশ্চেন রয়েছে। এই কোয়েশ্চেনটার একটা ছোট্ট কনসেপ্ট আছে, যদি এই কনসেপ্টটা তোমার জানা থাকে তবে এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা ইজিলি দিয়ে দেবে। তোমাদের দেখতে দেখতে কোয়েশ্চেনটা আমি বলবো, কোয়েশ্চেনটা এলো, দেখলে 1 সেকেন্ডে অ্যান্সার দিয়ে বার হয়ে গেলে, ঠিক আছে। কেমনভাবে দেখো, SN2 আমাদের কী দেয়, SN2 আমাদের কী দেয় বলো। SN2 যদি তুমি জানো ইনভার্সন দেয়, ঠিক আছে। ইনভার্সন দেয়। দেখো এখানে আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি ইনভার্সন জিনিসটা কি, সেটা বোঝার জন্য তোমরা যদি এইটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো এই মাইনাসটা, এই মাইনাস গ্রুপটা বিআরের জায়গায় রিপ্লেস হবে। দেখো আমি করে দেখিয়ে দিচ্ছি, একটু জুম করতে দাও। C2H5 H OCH3 আর CH3, কিন্তু আমি কি বললাম, SN2 ইনভার্সন দেই, ঠিক আছে। SN2 ইনভার্সন দেই। ইনভার্সন মানে কি, দাঁড়াও এই জায়গাটা প্রথম আমাকে মুছতে দাও। ইনভার্সন মানে কি ভালো করে দেখো, আমি ইনভার্সনটা বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এর সামনে যদি তুমি কোনো আয়না নিয়ে আসো বা দর্পণ নিয়ে আসো, তাহলে কি হবে না, দেখো এটা উল্টে যাবে। উল্টে কেমনভাবে যাবে, উপরেরটা তো উল্টিবে না, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে নিজেকে, ঠিক আছে। দেখো এটা উল্টে কী হয়ে যাবে না, CH3O, আর এই সাইডে H। দেখো তুমি ভালো করে দেখো, এই দুটোকে পরস্পরের সামনে, এইটা আয়না, ধরে নাও এটা আয়না, আয়নার সামনে যদি এটা রাখো তাহলে তুমি এই জিনিসটাকে দেখতে পাবে, এইটা যদি রাখো তাহলে তুমি এই জিনিসটা দেখতে পাবে, ঠিক আছে। আর যদি আয়নার সামনে এটা রাখো তাহলে তুমি এইটা দেখতে পাবে। তাহলে আমাদের SN2 আমাদের কী দেয়, ইনভার্সন দেয়, মানে যে বিক্রিয়াটা হবে সেটা ইনভার্সন হয়ে যাবে এইটা, এই টোটালটা। তাহলে এই অপশানটা কার সাথে ম্যাচ করছে তোমরা দেখে নিয়ে আমাকে বলো, বলো দেখে নিয়ে। বি, ঠিক আছে, বি অপশানের সাথে পুরোপুরি ম্যাচ করছে। দেখো এইটা পুরোপুরি বি অপশানের সাথে ম্যাচ করছে। তাহলে কেমনভাবে হলো বুঝতে পারলে, কেন হলো সেটাও বুঝতে পারলে। কোনো কোশ্চেনে যদি কোনো ধরনের অসুবিধা থাকছে তাহলে আমাকে কমেন্টে জানাবে। এবার চলে আসো নেক্সট কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমরা অলরেডি পার্ট 1-এ এই কোশ্চেনটা নাই, কিন্তু এটার একটা হেভি হেভি একটা কোশ্চেন করিয়েছি, যেখানে আমরা 5-6টা রিয়েকশান একসাথে করলাম, সেটাতে এটাও ছিল, ঠিক আছে। দেখো যদি আমাদের বেঞ্জিনের উপর, এই জিনিসটা মাথায় রাখবে কারণ এটা তোমাদের আলাদা কোশ্চেনে ইউজ হতে পারে, ঠিক আছে। ধরে নাও বেঞ্জিন রয়েছে আর তার এক সাইডে NH2 রয়েছে, আর যদি সেই বিকারকটা, সরি রিয়েজেন্টটা, যদি এইটা দেওয়া হয় Na2 আর HCl, আর উষ্ণতাটা মনে রাখতে পারে, না মনে রাখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে সেটা আমাদের কী দেয়, এই NH2টাকে রিপ্লেস করে N2Cl দেয়, ঠিক আছে। আর তার সাথে আমি বলেছিলাম CuCl2 থাকলে কী হয় না, সোজাসুজি রিপ্লেস হয়ে এখানে Cl লেগে যায়, ঠিক আছে। সোজাসুজি রিপ্লেস হয়ে এখানে Cl লেগে যায়। তাহলে কোন অপশানে ম্যাচ করছে, এ নাম্বার অপশান কারেক্ট অপশান, ঠিক আছে। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। এইবার দেখো এই যে এই কোয়েশ্চেনটা রয়েছে, এটা একটা হেভি হেভি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এইটা যদি তুমি বুঝতে পারছো তার মানে বুঝবে যে তোমার অর্গানিক কেমিস্ট্রি অনেক ভালো আছে, কারণ তুমি এই কোয়েশ্চেনগুলো করতে পারছো, যেগুলো যেগুলো আমি করাচ্ছি সেগুলো করতে পারছো, মানে তুমি টেনশন নেওয়ার তোমার কোনো প্রয়োজন নেই, তুমি সব কোয়েশ্চেন করে দিতে পারবে, কারণ আমি সব থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো যেগুলোর মধ্যে কনসেপ্ট ক্লিয়ারের দরকার রয়েছে সেই সব কোয়েশ্চেনগুলোকেই নিয়ে আসে, ঠিক আছে। আর পার্ট 1-এ আমাদের ইজি কোয়েশ্চেনও ছিল, কোনো অসুবিধা নেই, আর এই পার্টটাতেও মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। সো পার্ট 1টা তোমরা একবার দেখে নাও, পার্ট 3 আসতে চলেছে, পার্ট 3ও আসবে, ঠিক আছে। দেখো এই কোয়েশ্চেনটা কীভাবে করবে, আমি প্রথমে ড্র করে নিই। প্রথমে এক সাইডে বেঞ্জিন রয়েছে, আর এক সাইডে শুধুমাত্র 6 কার্বনের রিং রয়েছে। আচ্ছা NBS, ঠিক আছে।
এবার আরেকটা জিনিস, তোমাদের আমার একটা কোয়েশ্চেন ছিল, এনবিএস থাকলে আমাদের কী দেয়, এনবিএস আমাদের কী দেয় সেটা আমাকে একবার বলো। কী দেয়, কী দেয়? হ্যাঁ, বিআর রেডিক্যাল। ঠিক আছে, বিআর রেডিক্যাল দেই। তাহলে এখানে এবার যেটা হবে সেইটা মাথায় রাখো। দাঁড়াও, আমাকে এই ব্রোমিনটাকে টুকু ভালোভাবে দেখাতে দাও। ব্রোমিনটাকে আমি টুকু ভালোভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এই কালারটাই নিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখো আমি যেটা বলছি সেইটা ভালো করে ধরে রাখো। যখন এই যে এনবিএস থাকবে তখন একটা জিনিস মাথায় রাখবে। দেখো, একটা জিনিস মাথায় রাখবে, যদি এখানে ধরে নাও কোনো একটা বেঞ্জিন রয়েছে, আমি একটা এক্সাম্পলের জন্য দিচ্ছি, আর কোনো একটা গ্রুপ রয়েছে, তো বেঞ্জিনের যেটা বেঞ্জিনটা পুরো বেঞ্জিনের বাদে যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা, সেইটাকে আমরা সেই কার্বনটাতে আমরা সেখানে গিয়ে লাগাই ওই হ্যালোজেনটা, ঠিক আছে, মানে এখানে বিআরটা। আবার ধরে নাও আমাদের কাছে কোনো ডবল বন্ড রয়েছে, এক্সাম্পলের জন্য বলছি, ধরে নাও এটা কোনো একটা 5 কার্বনের, ঠিক আছে, 5 কার্বনের রিং রয়েছে, এখানে ডবল বন্ড রয়েছে। তাহলে তুমি সেই জায়গায় কী করবে না, ডবল বন্ডের জায়গায় তুমি ওই ডবল বন্ডটাকে প্রথমে লক করবে। তারপরে তুমি দেখবে ডবল বন্ডে এই সাইডে কার্বন রয়েছে, এই সাইডে কার্বন, হয় এখানে লাগবে না হয় এখানে লাগবে, সেটা গ্রুপের হিসাবে দেখে আমাদের লাগাতে হবে যে কোনটাতে লাগালে স্টেবল হবে, আর কোনো গ্রুপ না থাকলে যে কোনো জায়গাতে লাগিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা এখানে লাগবে। আমরা প্রথমে কি দেখলাম, দেখো প্রথমে কি রয়েছে আমাদের সামনে, এই গোটাটা একটা বেঞ্জিন। বেঞ্জিনের এই সাইডে কার্বন রয়েছে একটা, আর একটা এই সাইডে কার্বন রয়েছে, হয় এখানে বিয়ারটা লাগবে না হয় এখানে লাগবে। তাহলে কোন জায়গায় লাগবে সেটা সেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। এখানে দেখো, এই যে মিথাইল গ্রুপটা রয়েছে এখানে, এই মিথাইল গ্রুপটা থাকার জন্য এই সাইডটা স্টেবল বেশি, এখানের থেকে এখানে যদি আমি বিয়ারটা লাগাই, তার থেকে এখানে বিয়ারটা যদি লাগাই তাহলে সে বেশি স্টেবল, তার কারণ এখানে মিথাইল গ্রুপটার জন্য। তার জন্য এটাকে যদি আমি ভালোভাবে ছবিটা আঁকি তাহলে এটা হয়ে যাবে বেঞ্জিনটাকে বেঞ্জিন, এখানে যা ছিল তাই থাকবে, আর মিথাইলের জায়গাতে আমাদের ব্রোমিনটা চলে আসবে। তাহলে কোন অপশানটা ম্যাচ করছে বলো? অপশান, কোন অপশান ম্যাচ করছে? অপশান বি, ঠিক আছে। কারণ বুঝতে পারলে এইটাই চাই, বুঝতে পারাটা হচ্ছে সবথেকে বড় কথা। এবার দেখো, আচ্ছা এই কোয়েশ্চেনটা তো একটু আগেই করলাম, এটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে, রিপিট হয়ে গেছে। চলে আসো এইটা, এফির উপস্থিতিতে অন্ধকারে টলুইন ও সিএল2 ক্রিয়ায় উৎপন্ন হয়, এটা বলো, এটা কি হবে? অন্ধকার দেওয়ার মানে আলাদা। দেখো, এখানে যদি সানলাইট বলে দিত বা সূর্যালোক বলে দিত তাহলে আলাদা হয়ে যেত, তার জন্য অন্ধকার বলা হয়েছে। দেখো কি হবে এটা, আগে টলুইন কী জিনিস, এটা আমি পার্ট 1-এ 2-3 বার বলেছি টলুইন কী জিনিস, ঠিক আছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। ধরে নাও এখানে বেঞ্জিন রয়েছে, তার মাথায় যদি CH3 থাকে তখন তাকে বলা হয় টলুইন, ঠিক আছে। তো দেখো বলা হয়েছে, আগে টলুইনটা ড্র করে নাও, তাহলে টলুইন ড্র করে নিলাম। এফির উপস্থিতিতে, আচ্ছা CL2 আছে আর এফির উপস্থিতিতে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি দেয় বলো, এটা আমাদের কি দিবে? এটা আমাদের দুটো প্রোডাক্ট দিবে, এইটা আমাদের প্লাস এম গ্রুপ, CH3টা আমাদের প্লাস এম গ্রুপ, সেটা আমাদের কি দেবে? অর্থ আর প্যারাতে প্রোডাক্ট দেবে দুটো, তার মধ্যে প্যারা আমাদের মেজর হবে। তাহলে ড্র করে ফেলো, আমি দুটো আলাদা আলাদা কালির সাহায্যে দেখাচ্ছি, মেজরটাকে আমি এই কালারে দেখাচ্ছি, ঠিক আছে। CH3Cl, এটা হয়ে গেল আমাদের মেজর। আরেকটা দেবে, সেটাকে আমি আলাদা কালারে দেখাচ্ছি, সবুজটাতে দেখাচ্ছি প্লাস দিয়ে, CH3 আর Cl, এটা আমাদের মাইনর দিবে। তাহলে এখানে আমাদের দুটো দিবে, একটা মেজর যেটা প্যারাতে থাকবে, এটা আমাদের প্যারাতে থাকবে, আর এটা আমাদের অর্থতে থাকবে, সেটা আমাদের মাইনর। তাহলে এখানে অপশান দেখো আর বলো কোনটা এর সাথে মিল খাচ্ছে। আচ্ছা দেখো, বি অপশান ম্যাচ খাচ্ছে, আচ্ছা সিও ম্যাচ খাচ্ছে, তাহলে বি সি দুটোই। আচ্ছা তাহলে ডি এর অপশানটা হচ্ছে এর কারেক্ট অপশান, বি ও সি এর মিশ্রণ দুটোই। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো
আচ্ছা, এখানে এখানে এই কোয়েশ্চেনটাতে একটা কনসেপ্ট তোমাদের ইউজ হবে, যেটা ক্লাস 11-এ ইউজ হয়েছিল হাইড্রোকার্বন চ্যাপ্টারে। অনেকবার আমি বুঝিয়েছিলাম, আজকেও আমি আরেকবার বলবো, ঠিক আছে? তাহলে এটা শুরু করা যাক এখান থেকে। CH3, এটার জন্য আমাকে একটু জায়গা বেশি লাগবে। CH3, এখানে হাইড্রাইড শিফটটা রয়েছে, ঠিক আছে? যেটা তোমরা ক্লাস 11 আমি তোমাদের বলেছি, যারা যারা ক্লাস 11 আমার কাছে করেছিলে তারা ইজিলি এটা করে দেবে, তাদের 1 সেকেন্ডও লাগবে না। আমার মনে হয় তারা এমনিতেই দেখতে দেখতে, অপশান দেখতে দেখতেই বলে দিতে পারবে। CH2 আর HBr দেওয়া রয়েছে। HBr দেখো, HBr পারক্সাইড দেওয়া থাকলে তো তোমরা অ্যান্টি মার্কনিক রুলটা লাগাতে, যেটা খারাস ইফেক্ট বলা হয়, ঠিক আছে? কিন্তু HBr শুধু দেওয়া থাকলে তোমরা মার্কনিক অফ রুলটা লাগাও, কিন্তু এখানে এই রুলটা লাগবে না। আগেই বলে দিচ্ছি, এখানে হাইড্রাইড শিফট হবে, ঠিক আছে? এখানে হাইড্রাইড শিফট হয়ে কেন হবে তার ব্যাখ্যাও আমি দেবো, তোমরা বাস ভালো করে দেখে যাও। দেখো এখান থেকে কী হয়, ভালো করে দেখো। এখান থেকে যখন আমি H+ দেবো, এই দেখো HBr কী দেবে, H+ আর Br মাইনাস। H+ এখানে কী করবে না, এখান থেকে এই যে বন্ডটা আছে এখান থেকে বার করবে প্লাস মাইনাস, আর H+টা এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই জায়গাতে H+টা অ্যাড হবে, দেখো এই জায়গাটাতে। তাহলে কী হবে, CH3 CH CH3 CH প্লাস CH3। দেখো এইবার কি হবে, ভালো করে দেখো। একটা জিনিস আমি তোমাদের প্রথমে বলে দিই, এইবার এইখানে এই যে এই হাইড্রোজেনটাকে আমি আলাদাভাবে লিখছি, ঠিক আছে? উপর দিয়ে করছি, এই হাইড্রোজেনটাকে আমি উপর দিয়ে লিখছি। দাঁড়াও, এই হাইড্রোজেনটাকে আমি উপর দিকে লিখছি, তাহলে এটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। এই হাইড্রোজেনটাকে আমি উপর দিকে লিখছি, এখানে হাইড্রাইড শিফট হয়ে এখানে চলে এলো, ঠিক আছে? তাহলে এই প্লাসটা এখানে চলে যাবে, হাইড্রাইড শিফট যখন হলো। CH3 সি CH3, এইচটা এখানে চলে এলো CH2, আর প্লাসটা এখানে চলে। হাইড্রাইড শিফট মানে কি, এখান থেকে এইচটা এখানে চলে এলো আর প্লাসটা এখানে চলে এলো, এর থেকে বেশি কিছু না হাইড্রাইড শিফট, ঠিক আছে? আর CH3। এবার দেখো একটা জিনিস যদি তোমরা দেখো ভালো করে তোমরা বুঝতে পারবে, এখানে যখন ছিল তখন এর কটা আলফা এইচ বলো, তখন এর কটা আলফা এইচ রয়েছে? এই কার্বন একটা এইচ, এই কার্বনে 4টা আলফা এইচ, ঠিক আছে? আর এখন বলো এর কটা আলফা এইচ রয়েছে? 3 6 8, 3টা 6টা 8টা, মানে 8টা আলফা এইচ। তাহলে এ বেশি স্টেবল। এখানে এবার কি হবে, এবার দেখো এখানে এবার Br মাইনাসটা লাগিয়ে দাও, তাহলে CH3 সি Br CH3 CH2 CH3। এবার এটাকে তুমি ভালোভাবে কিভাবে লিখতে পারবে, যে CH3 কটা রয়েছে বলো? CH3 দুটো রয়েছে, তাহলে দুটো, তারপরে Br, তারপরে CH2, তারপরে CH3 রয়েছে, ঠিক আছে? তাহলে কোন অপশানের সাথে ম্যাচ করছে আমাকে বলো। আচ্ছা, অপশান সি একেবারে দেখা যাচ্ছে অপশান সি এর কারেক্ট অ্যান্সার। কীভাবে হলো, হাইড্রাইড শিফট কী করে হলো, আর তার সাথে কেন এটা হলো, স্টেবিলিটির জন্য, সেটা আমি বললাম। এখানে কিন্তু রুলটা লাগলো না, রুলটা লাগলে এর কী অ্যান্সার হতো বলো? যদি রুলটা এখানে লাগতো তাহলে যারা যারা ওই রুলটা পড়েছে তারা কি করবে না, এখানে CH3 CH CH3 CH, এখানে বিয়ারটা লাগিয়ে দিত, আর এখানে CH3 করতো, ঠিক আছে? এখানে বিয়ারটা লাগিয়ে দিত। তারা এই রুলটা যারা করতো তারা এইটা করতো, আর এইটা হতো তাদের ভুল, ঠিক আছে? এইটা করতে করতেই তাদের অ্যান্সারটা পুরোপুরি ভুল হয়ে যেত, ঠিক আছে? এই জন্য এটা করবে না। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো, ক্লোরোবেঞ্জিন প্রস্তুতির জন্য নিচের কোনটি উপযুক্ত? 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশানের মধ্যে কোনটা উপযুক্ত হবে আমাকে বলো। কে কে পারবে আগে জানাও। দেখো এটা কি হবে আমি বলে দিচ্ছি, কিন্তু যারা যারা পারবে তারা একবার করার চেষ্টা করো, কারণ চেষ্টা করলেই পেরে যাবে অলরেডি। দেখো HCl, বেঞ্জিন আর HCl এ রিয়াকশান তো হয়ই না, বেঞ্জিন আর HCl এর রিয়াকশানেই হবে না, মানে ক্লোরোবেঞ্জিন তো পাবেই না এখান থেকে। NH2HCl থাকলে কখনোই ক্লোরোবেঞ্জিন পাবে না। OH থাকলে আর, আচ্ছা এটাতে দেখো একটা কনসেপ্ট রয়েছে, একটু আগেই একটা কোয়েশ্চেন তুমি যদি ভালো করে দেখেছো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি ওই কোয়েশ্চেনে। দেখো দেখো এই কোয়েশ্চেনটাতে যদি NH2 থাকতো তোমাদের, আর NO2 আর CuCl2 ছিল, সেটাতে তোমরা পেয়েছিলে এটা, ঠিক আছে? প্রোডাক্টে পেয়েছিলে।
দেখো এখানেও কিন্তু তোমাদের এটা হয়ে যেত যদি এখানে NH2 দেওয়া থাকতো। NH2 যদি থাকতো না দেওয়া, তাহলে তোমরা এটাকে দেখো CuCl2 ছিল, NaNO2 ছিল, HClও ছিল, তোমরা কিন্তু তাহলে এটা লিখতে পারতে ক্লোরোবেঞ্জিন, কিন্তু এখানে OH রয়েছে তার জন্য এটাও হবে না। তাহলে লাস্ট অপশান আমাদের বেঁচে আছে, অপশান নয় সেটাও আমরা করে দেখব, Cl2 অনাদ্র FeCl3। এটা কী দেই সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। Clকে রাখো, অনাদ্র FeCl3-র উপস্থিতিতে এখানে প্লাস মাইনাস এই বন্ডটা এখানে চলে যায়, Cl প্লাস প্লাস FeCl4 মাইনাস, এই Cl প্লাসটা গিয়ে অ্যাড হয়ে যায় বেঞ্জিনে। বেঞ্জিনটাকে এরকমভাবেই লিখো, ঠিক আছে? দুভাবেই তুমি বেঞ্জিনকে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরকমভাবে লেখো, এরকমভাবে লেখো, কোনো অসুবিধা নেই। বা এই বন্ডটাকে তুমি এই সাইডে লিখতে পারো, এটাতে কোনো অসুবিধা নেই। অনেকে দেখি এটাতে কনফিউজ হয়ে যায়, এটা একবার গোল, একবার এরকম, একবার এরকম, সব একই জিনিস, ঠিক আছে? তাহলে আমাদের কোনটা হয়ে গেল? অনাদ্র FeCl2-র উপস্থিতিতে আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। দেখো এখানে বলা হয়েছে HBr পারক্সাইড মেজর প্রোডাক্ট উইল বি। তাহলে মেজর প্রোডাক্ট যেটা হবে সেটা জানাও, HBr পারক্সাইড। ক্লাস 11 থেকে বলে আসছি তোমরা খারাস ইফেক্ট বা অ্যান্টি মার্কনিকভ রুলটা লাগাবে, অন্য কোনোতে মার্কনিকভ রুল যেটা থাকে সেটা লাগাও না, শুধুমাত্র HBr পারক্সাইডে অ্যান্টি মার্কনিকভ রুলটা লাগাবে বা খারাস ইফেক্ট যেটা সেটা লাগাবে, ঠিক আছে? তাহলে এটাতে কি হয় এটা আমি একবার তোমাদের বলে দিচ্ছি। দেখো HBr যখন পারক্সাইড দেওয়া থাকে, HBr পারক্সাইড দেওয়া থাকলে একটু সাইডে আসো, HBr পারক্সাইড যদি দেওয়া থাকে, এই রুলটা কি বলে? মাইনাস প্লাস। এখানে বলা হয় যে মাইনাস আয়নটা যেখানে বেশি হাইড্রোজেন রয়েছে সেখানে অ্যাড হয়, আর প্লাস আয়নটা যেখানে কম হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন যেখানে বেশি হাইড্রোজেন মানে বেশি, কম হাইড্রোজেন যেখানে রয়েছে সেখানে অ্যাড হয়, ঠিক আছে? এটা আমি শর্টে বললাম, ঠিক আছে? বেশি হাইড্রোজেনে অ্যাড হয় আর কম হাইড্রোজেনে প্লাস আয়নটা অ্যাড হয়। তাহলে এখানে এটা ডাইরেক্টলি আমাকে বলো, এটা ডাইরেক্টলি বলো, ডাইরেক্টলি কী হবে বলো? দেখো এখানে যে কার্বনটা রয়েছে সেই কার্বন 4টা বন্ড বানিয়েছে, একটা বন্ড এদিকে, একটা বন্ড এইদিকে, একটা বন্ড এইদিকে, আর একটা বন্ড এরকম। এখানে যে কার্বনটা রয়েছে সেটাও 3টে বন্ড বানিয়েছে, এদিকে এদিকে এদিকে, আর একটা H রয়েছে। তার মানে এখানে H বেশি, এখানে Br মাইনাসটা অ্যাড হবে। তাহলে Br মাইনাস যদি ওখানে অ্যাড হয় তাহলে কী বনবে বলো? CH3, এখানে Br অ্যাড হবে। আর এখন এই কার্বনে বলো কটা বন্ড রয়েছে? একটা, দুটো, 3টে, তার মানে একটা H অবশ্যই রয়েছে। এই Hটা দেখানোর দরকার হয় না, যেহেতু অ্যান্সারের মধ্যে আমাদের H আছে, H চাই তাই আমি দেখালাম। দেখো এই অপশানটা এর সঙ্গে কারেক্টলি ম্যাচ করছে, তাহলে এ হচ্ছে আমাদের কারেক্ট অপশান। এবার চলে আসো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যালকোহলিক KOH দেওয়া রয়েছে। অ্যালকোহলিক KOH, এটা তো ইজি কোয়েশ্চেন। এটাও দেখো অনেক বিক্রিয়া তোমরা ক্লাস 11 সঙ্গে ম্যাচ পাচ্ছ, ঠিক আছে? ম্যাচ অনেকেই রয়েছে যদি ক্লাস 11টা ভালো করে করা আছে। তাহলে পসিবল প্রোডাক্ট অফ রিয়েকশন মানে কতগুলো এর প্রোডাক্ট হতে পারে সেগুলো অপশানের মধ্যে বলো কোনটা হবে, কী হবে। আমি একবার এটাকে করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি প্রথমে ড্র করে নিই। 6 কার্বনের রিং রয়েছে, এখানে রয়েছে মিথাইল, মিথাইল Cl। এইবার চলে আসো, এইবার আমি একে একে করছি। দেখো আমাদের যদি অ্যালকোহলিক KOH থাকে তাহলে কি হয়? অ্যালকোহলিক KOH আলফা থেকে হ্যালোজেন, বিটা থেকে হাইড্রোজেন এলিমিনেশন হয় আর ডবল বন্ড লেগে যায়। তাহলে এই যেই কার্বনটা রয়েছে, আগে ভালো করে বোঝার চেষ্টা করি। এই কার্বন Cl রয়েছে মানে আলফা, এর সাপেক্ষে এটা বিটা হবে, এটা বিটা হবে। তার মানে একবার এখানে দেখো এই কার্বন 3টে বন্ড বানিয়ে দিয়েছে, একটা হাইড্রোজেন এখানে থাকবে, আর এই কার্বনও দেখো 2টো বন্ড বানিয়েছে, তার মানে এখানে 2টো হাইড্রোজেন থাকবে, কোনো অসুবিধা নেই, 2টো হাইড্রোজেন একটা হাইড্রোজেনের। আর এই যে এই কার্বনটা এর 3টে হাইড্রোজেন রয়েছে, তাহলে এর সাপেক্ষে তো এ আলফা বিটা, তাহলে এটাও বিটা। দেখো আলফা কার্বনের 3টে বিটা রয়েছে এখানে, তাহলে 3 জায়গা থেকে 3বার আলাদা আলাদা প্রোডাক্ট বনবে। দেখো প্রথমে যদি আমি ধরি এই আলফার সঙ্গে এই বিটা, তাহলে আমাদের কি আসবে? এই প্রোডাক্টটা আসবে। এইবার যদি আমি এর সঙ্গে একে ধরি তাহলে আমাদের কোন প্রোডাক্টটা আসবে? এইটা আসবে। এবার যদি আমি ধরি এই আলফার সঙ্গে এই বিটাকে, এই বিটাটা, তাহলে কোনটা আসবে বলো? এইটা। তাহলে দেখো অপশান নেই, এইটা এর সাথে ম্যাচ করছে, এইটা এর সাথে ম্যাচ করছে, এইটা এর সাথে ম্যাচ করছে। দাঁড়াও, হ্যাঁ
কোনটা ছিল? এটা চলছিল, তাহলে এটা এর সাথে ম্যাচ করছে। তাহলে কোন অপশানটা হবে? অল অফ দিস, মানে প্রত্যেকটা অ্যান্সারেই এর হবে। লাস্ট আমাদের ছিল এটা। আজকে আমাদের সব মানে যত কোশ্চেন ছিল সব শেষ হয়ে গেছে। এবার আমি তোমাদের বলে দিই, এর পার্ট যেটা 3টা আসবে, পার্ট 3 এর লিঙ্কও তোমরা পেয়ে যাবে। পার্ট 3 আসার পরে তোমাদের এই লিঙ্কগুলো প্রোভাইড করা হবে। আর পার্ট 3টাও ভালো করে দেখবে, যারা পার্ট 1 দেখোনি তারা পার্ট 1টাও দেখবে। আজকে এতটাই ছিল, থ্যাংক ইউ সবাইকে যারা এত দূর পর্যন্ত আসতে পেরেছো, এবং কটা কোশ্চেন করতে পারলে সেটা আমার কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।